আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি ফ্রাইডেতে সচরাচর লাইভ করি না, আজকে লাইভে চলে আসলাম। বাংলা শপার্সে কিন্তু বিজয়ের মাস উপলক্ষে শুরু হয়ে গেছে অ্যামেজিং সব অফার। সবগুলো অফার সম্পর্কে বলবো এবং কম্বো অফার সম্পর্কেও বলবো, যাতে করে সব আপুরা এবার অফারে শপিংটা করে ফেলতে পারে। যেহেতু দেখা যায় নর্মালি যখন অফার না থাকে বা কম্বোতে পারচেস না করলে তোমাদের প্রাইস কিন্তু অনেক বেশি দিয়ে পারচেস করতে হয়। আজকে সেই সব কিছু নিয়ে কথা বলবো যে কীভাবে পারচেস করে তুমি মানি সেভ করতে পারো এবং কোন কম্বোগুলো তোমার জন্য মাস্ট হ্যাভ, কীভাবে অর্ডার করতে হবে বাংলা শপার্সের অ্যাপ থেকে, সব কিছু নিয়েই আজকে কিন্তু লাইভটা করছি। সবাই জয়েন করো অ্যান্ড আমাকে জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আজকে কি টাইপের লুক করা যায় বলো তো? আজকে চোখে প্রচণ্ড ব্যথা করতেছে। ওয়ালাইকুম আসসালাম আশরাফ মল্লিক আপু, ওয়ালাইকুম আসসালাম মাইশা আপু, ফাতেমা জোহর আপু, হাই ফাতেমা জোহর আপু। ওকে, এখন তোমার এটাকে ব্লেন্ড করতেছি। তোমার এটার থেকে না বেটার হচ্ছে এটা দিয়ে করলে কি সুন্দর মতো হয়, বাট আমার আইব্রোটা কার্ভ আউট করতে হবে। দ্যাটস ওয়াই কি এখানে একটু 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 করে অ্যাপ্লাই করে দেন ওটা দিয়ে ব্লেন্ড করে ফেলবো। হ্যালো রূপাঞ্জল রাজ আপু, আপু ইনবক্স করেছো? হ্যাঁ আপু, অবশ্যই দেখবো, আমি জানি ইনবক্স করছো। আমি জাস্ট একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, এই কারণে। সিম্পল লুক করা যেত। আরে চোখ আজকে ব্যথা করবে না, এই যে তোমার কয়দিন ধরে টানা আবার মেকআপ করতেছি। আজকে আবার কি হয়েছে জানো, আজকে 3বার চোখে মেকআপ করা হয়েছে। একটু আগে একটা টিউটোরিয়াল শ্যুট করছি, আর তোমার এর আগে আবার বাইরে একটু বের হয়েছিলাম, তখন চোখে একটু হালকা করে মেকআপ করছিলাম। তো বলতে পারো মাস্কারাটা উঠানোর সময় মাইসেলা ওয়াটার দিছি না, তো 3বার আমার চোখে মোটামুটি মাইসেলা ওয়াটার আজকে ইউজ করা হয়েছে, যার কারণে এরকম ড্রাই ড্রাই লাগতেছে চোখটা। হাই মোনালিসা আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, আজকে একদম সিম্পল টাইপের লুক করবো। অ্যান্ড আমি তোমার চোখ ব্যথা কমছে, বাট মাঝে মাঝে প্রবলেম করে, চোখেটা এখনো স্বাভাবিক হয়নি আপু, এখনো দেখো ফুলে থাকে, চোখেটা ফুলে থাকে আর কি। তো বিজয়ের মাস উপলক্ষে আমাদের বাংলা শপার্সের অ্যাপে তোমরা চলে যাবে। অ্যাপটা তোমরা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ফেলবে এবং banglashoppers.com লিখলে বা বাংলা শপার্স লিখলেই তোমরা অ্যাপটা পেয়ে যাচ্ছ। পেজে অর্ডার করার চাইতে গিয়ে অ্যাপে অর্ডার করা সব থেকে বেশি ভালো, কারণ অ্যাপে কোনো ভেজাল নাই, নির্ভেজালভাবে তুমি অর্ডার করতে পারবা। কোয়ান্টিটি কতগুলো আছে, কত টাকা প্রাইস এবং তোমার অর্ডার প্রসিডিউর কি, সব কিছু সুন্দর করে অ্যাপের মধ্যে থাকে এবং প্রতিটা প্রোডাক্টই বাংলা শপার্সের অথেন্টিক, এর ব্যাপারে তো আমাদের কোনোই সন্দেহ নাই। আপু কেমন আছো, তোমার চোখের কি অবস্থা? আন্টি কেমন আছে? সুরা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তোমার শ্যুটটা রিসেন্টলি অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, এরপরে আমাদের কম্বো অফার কি আছে চলো দেখা যাক। 50% ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে বাংলা শপার্সে। তার মধ্যে তোমার আমি যেটা করব সবার আগে কম্বোগুলো দেখাবো, যেমন লিপস্টিকের কম্বো। হোয়ার ইজ দ্য কম্বোগুলো কই, দাঁড়াও সার্চ করি, এখানে সার্চ করলেও পেয়ে যাবে ইজিলি। আর নোটিফিকেশন অন করে রাখলে তোমার আর কষ্ট করে পেজের মধ্যে গিয়ে জিজ্ঞেস করতে হবে না। এই যে দেখো, একটা কথা বলি, তোমার এখানে 4টা আমাদের বাংলা শপার্সের অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে 8টা লিপস্টিকের শেড আছে ডেমি ম্যাট, এই লিপস্টিকগুলো নর্মালি এক একটার প্রাইস কিন্তু তোমার অনেক বেশি করে প্রাইস পড়ে। তার মধ্যে তুমি যদি গিয়ে সবগুলো শেড একবারে অর্ডার করো, সবগুলো শেড একবারে অর্ডার করলে তুমি পাচ্ছ মাত্র 2895 টাকাতে। আর তুমি গিয়ে এখানে একটা কি বলো 250 টাকা দামের একটা ভ্যাসলিন কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ। আর এখানে সবগুলো শেড তোমার আছে, তুমি এখানে সিলেক্ট করতে পারবা যে তুমি 8টা শেড কি কি কালারের মধ্যে নিতে চাচ্ছ। ইভেন তুমি চাইলে কিন্তু তোমার ইচ্ছা মতো 8টা শেডই যে নিতে হবে এমন কোনো কথা নাই, তুমি চাইলে ডিফারেন্ট শেডও নিতে পারবা, বা একই শেড 2টা নিতে পারবা, এরকম করেও নিতে পারবা। তারপরে 4টা লিপস্টিক, যেটা 4টা লিপস্টিক মাত্র 1495 টাকা। আবার ব্রাশের কম্বোতে তুমি কিন্তু ফেস ব্রাশ, যেমন এই 4টা ফেস ব্রাশই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই এসেন্সিয়াল মেকআপ ব্রাশ এগুলো। এই 4টার প্রাইস পড়বে আমাদের মাত্র 1795 টাকা এবং সাথে একটা 250 টাকা মূল্যের ভ্যাসলিন ফ্রি। দেন আই মেকআপে চলে যাচ্ছি, যারা একদম বিগিনার, খুব কম মেকআপ করো, এই 4টা ব্রাশ থাকলে তোমার আর কিছুই লাগতেছে না। এখানে একটা সুন্দর ফ্ল্যাট টাইপের ব্রাশ আছে, যেটা দিয়ে ইনার কর্নার হাইলাইট করতে পারবে, কাট ক্রিস করতে পারবে, কালার অ্যাড করতে পারবে চোখে।
তারপর এটা হচ্ছে তুমি কি বলে এটাকে ব্লেন্ডিং ব্রাশ আছে, তারপর এখানে একটা ফ্ল্যাট শেডার ব্রাশ, তারপর এখানে একটা স্পুলি সহ অ্যাঙ্গেল ব্রাশ আছে। মোটামুটি এই 4টা ব্রাশ দিয়ে সব কাজই করা যায়। এখানেও কিন্তু প্রাইস হচ্ছে 1750 টাকা। তো কম্বোতে কিনলে যেটা হবে তুমি অনেক টাকা সেভ করতে পারবে। আবার ধরো ফাউন্ডেশন যেটা, এটার নর্মালি প্রাইস কিন্তু 900 প্লাস, সরি 900 প্লাস না, হ্যাঁ 900 প্লাস থাকে এটার প্রাইস, এই ফাউন্ডেশনটার প্রাইস। তো এইটা এখন তুমি যদি অফারে কিনো কনসিলার আর ফাউন্ডেশন একসাথে, তাহলে তুমি মাত্র দুইটার প্রাইস পাচ্ছ 1900 টাকার জায়গায় তুমি পাচ্ছ 995 টাকাতে। ঠিক আছে, 2000 টাকা অলমোস্ট চলে যেত তোমার, সেখানে 995, মানে 1000 টাকার মধ্যে দুইটা প্রোডাক্ট চলে আসতেছে। আজকে হলুদের জন্য তোমার পেজে অনেক মেকআপ ভিডিও খুঁজছি, 20টা লাইভ দেখার পরও আর কোনো লাইভ দেখা যায় না। পরে ইনবক্সে ভিডিও দিছো, পরে আমি ইউটিউব থেকে একটা ফাল্গুনের ভিডিও দেখে নিয়েছি। হ্যাঁ, আমি এই জন্য ভিডিওগুলো তোমাকে ইনবক্স করছি। সুরে আপু ইউর মোস্ট ওয়েলকাম। আচ্ছা এখন স্টার্ট করি, হ্যাঁ আবার মাঝখানে মাঝখানে বলে দিব, আমার মুখে শুনতে শুনতে তোমরা বোর হয়ে যাবা। এখন মেকআপটা স্টার্ট করি। তো আমি আছি অ্যাবসলিউটলি অর্কের এই প্যালেটটা ব্যবহার করতেছি। এখানে কালারগুলো খুবই সুন্দর, কিছু কালার অ্যাভেলেবেল আছে এটার প্যালেটটার মধ্যে। সেখান থেকে আজকে আমরা আমাদের লুকটা করব। আমি আছি কি টাইপের লুক করব বুঝতেছি না, যদিও আজকে আমার ইয়েটা রাখছি কোথায়, লাইনারটা কি শুকায় গেছে? হ্যাঁ, কপাল খারাপ আমার। দুইটা লাইনারই ইয়ে হয়ে গেছে। ব্রাশগুলো আলাদা করি, হ্যাঁ বাংলা শপার্সের অফার কখনো মিস করবা না, কারণ বাংলা শপার্সে দেখা যায় কি প্রোডাক্ট সবসময় কিন্তু ফুল প্রাইস দিয়ে নেওয়া, অনেকেই হচ্ছে গিয়ে মনে করো যে টাকা এতগুলা করে বাজেট থাকে না। স্বাভাবিক, স্টুডেন্ট যারা থাকে তাদের কিন্তু বাজেটের বাহিরেই চলে যায়। যখন অফারে কিনবা বা কম্বোতে কিনবা তখন কিন্তু তুমি অনেকগুলো মানি সেভ করতে পারতেছো। আপু 16 ডিসেম্বরের জন্য মেকআপ টিউটোরিয়াল চাই। আচ্ছা ঠিক আছে, দিব না। আমি 21শে ফেব্রুয়ারি 16 ডিসেম্বর আমি মনে হয় না বাইরে বেরোই কখনো। সবাই কত সুন্দর শাড়ি টাড়ি পরে ঘুরতে যায়। আমি হচ্ছে আজকে কি কালার দেবো, আমার আয়নাটা হারাই গিয়ে বুঝছো, আমি অনেক পেরেশানির মধ্যে আছি। এত বড় আয়না, তার মধ্যে ইয়েটা ভেঙে গেছে, ধরে থাকতে কষ্ট হয়। তো এখানে হচ্ছে ফার্স্ট আমরা এটা, এই প্যালেটের কালারগুলো কিন্তু ভালো পিগমেন্টেড, ঠিক আছে। আপু আমি ভাবছিলাম তুমি হয়তো ইনবক্স চেক করতে ভুলে যাবে, তাই না ভুলি না। হাই ক্রিশ্চিয়ানা গাম্প আপু, কি অবস্থা, কেমন আছে? কোন মাস্কারাটা ভালো হবে? মাস্কারাটা তুমি মেবিলিনের মাস্কারা ট্রাই করতে পারো, এসেন্সের মাস্কারা ট্রাই করতে পারো, দুইটাই ভালো। কি টাইপের লুক করবো বলো তো? ওই আয়নাটা আপু, ওই আয়নাটা খুঁজতেছি, স্টুডিওর মধ্যেই আছে, হয়তো চিপা চাপায় পড়ছে, ছোট জিনিস তো এই কারণে খুঁজে পেতেছি না। তারপরে হচ্ছে এখানে আমাদের কলমের মতো ব্রাশটা, এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ পেয়ে যাবো সবকিছু, আবার তো উঠানোই লাগবে, নাড়াচাড়া করাই লাগবে, তখন খুঁজবো, এই জন্য আর খুঁজতেছি না বুঝছো। না এটার সাথে এটা মিক্স হবে না, অসম্ভব।
থাক, এখন আর কি করার, এটা ইয়ে করে ফেলি, যেহেতু মিক্স হচ্ছে না আমরা কাট ক্রিস করে ফেলি। এখন মিক্স হবে না ব্লুর সাথে, ব্লুটা পুরো ডিফারেন্ট টাইপের ব্লু, আমি ভাবছি মিক্স হয়ে যাবে। অলরাইট, আমরা হচ্ছে গিয়ে এইটা ইউজ করব কনসিলারটা। কনসিলারটা তো মাস্ট হ্যাভ, যারা প্রোডাক্ট পারচেজ করবা তারা হচ্ছে গিয়ে আমি বলবো যে কিছু কিছু প্রোডাক্ট তো বাংলা শপার্সে অ্যাবসলিউট নিউ ইয়র্কের যদি নাও মাস্ট হ্যাভ প্রোডাক্ট, তুমি যদি মেকআপ প্রোডাক্ট ভালো দেখে কিনতে চাও সেই ক্ষেত্রে। আরে ভাই চোখ জ্বলিস না। এরকম কিছু করবো নাকি সিম্পল রাখবো বলো তো? সিম্পলই রাখি, কারণ কালার এটার মধ্যে, প্যালেটের মধ্যে আমি যেটা করতে মানে যে টাইপের করতে চাইতেছি একটু ট্রিকি হয়ে যাবে ভেবে। ফুল কাট ক্রিস করতে চাইছিলাম, করলাম না, ঠিক আছে, নর্মালি হাফ কাট ক্রিস করে ফেললাম। ওইরকম টাইপের আরেকদিন করে দেখাবো না। হাই বুবু, হ্যালো ফাতেমা মঞ্জুর আপু, কি অবস্থা? অলরাইট, এখন এই কাট ক্রিসটাও করে ফেলি, করে রাখলাম কনসিলারটা। এই যে আপু অনলাইন ক্লাস করবা? আপু করাবো করাবো, সবই করাবো, অনলাইন অফলাইন সবই করাবো, জাস্ট একটু টাইম দাও। অ্যানাউন্সমেন্ট করে দিব আমি, অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের জন্য অনেকেই নক করতেছো, এখন না, হ্যাঁ কয়টা দিন যেতে দাও তারপর। পারফেক্ট। ওকে, এখন এই কনসিলারটা হচ্ছে মাস্ট হ্যাভ, এটাতে আমার শেড হচ্ছে লাইট নিউট্রাল। হ্যাঁ, এখন যেহেতু ডিসকাউন্ট যাচ্ছে মাস্ট হ্যাভ তো বলবোই। আর তুমি যদি এখন বর্তমানে এই দুইটা প্রোডাক্ট একসাথে কিনতে চাও, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, কারণ দুইটা প্রোডাক্টের প্রাইস যাচ্ছে 995 টাকা, মানে তোমার 1000 টাকারও নিচে। সো স্ক্রিনশট রাখতে পারো। এটাতে আমার শেড হচ্ছে ফাউন্ডেশনের স্যান্ড, আর এখানে হচ্ছে লাইট নিউট্রাল হচ্ছে কনসিলার। তো এই দুইটাই হচ্ছে গিয়ে মাস্ট 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 ট্রাই করে দেখবা, আমি বারবার বলবো, কারণ এই প্রোডাক্টগুলো পারচেস করে তুমি কখনো রিগ্রেট ফিল করবা না যে আল্লাহ আপু কি কিনতে বললাম তো। মানে আমি যতবার হচ্ছে এইটা দিয়ে তো আমি প্রচুর বেস মেকআপ করি, যতবার আমি এটা দিয়ে বেস মেকআপ করছি, এবং বাইরে যদি কেউ জিজ্ঞেস করে এটা মানে কি বলবো। ওই দিন হচ্ছে মেকআপ শপে গেছিলাম একটা, তো মেকআপ শপের একটা আপু ছিল, উনি জিজ্ঞেস করতেছে কোনটা ফাউন্ডেশন, পর আমি বললাম যখন অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আমার কাছ থেকে আবার দেখে নিল এটা কোথায় পাওয়া যাবে, কেমনি কি, ওই দোকানে আর কি এটা পাওয়া যায় না। ফাউন্ডেশনটা এতটা ভালো আপু, আমারে বের করে দেয় বারবার, তাই পেজ দিয়ে কমেন্ট করলাম, বুঝছো? আহারে আপু কি বলো, কেন বের করে দিবে? ওই যে তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে? কি যন্ত্রণা। সবগুলো কালারই কিন্তু অ্যাবসলিউট নিউ প্যালেটটা থেকে ইউজ করতেছি।
যারা জিজ্ঞেস করো শিমার কালার কেন বসতে চায় না, শিমার কালার বসানোর জন্য তোমার অবশ্যই এই ধরনের একটা ব্রাশ ব্যবহার করতে হবে যেটা একদম ফ্ল্যাট, আর এটার নাম্বারটা হচ্ছে 17, ঠিক আছে, 17 নাম্বার AMB17। তো এইটা হচ্ছে একদম ফ্ল্যাট টাইপের একটা ব্রাশ, আর এটা খুব সুন্দর করে কালার পিক করে, এবং কালারটা হচ্ছে তুমি সবসময় চেপে চেপে ইউজ করবা, লাইক এইভাবে। আমরা কি করি, এইভাবে ঘষে ঘষে ইউজ করতে চাই, ঘষা দিলে কালার বসবে না, উল্টা আর সরে যাবে। সো অবশ্যই কালারটাকে আস্তে 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 বিল্ড করতে হবে, বসায় দিতে হবে চোখের উপরে। এখন হচ্ছে এই যে এইটা আছে না ফেস প্যালেটটা, ফেস প্যালেট থেকে আপু আমি রান্না করি জাতির ক্রাশ পাঙ্গাস খাই বা আনি না, পাঙ্গাস মাছ খাই না, পাঙ্গাস মাছ ভালো লাগে না, রুই মাছ ভালো লাগে। আমার কাছে এই প্যালেটটা থেকে হাইলাইটার আছে না, একটা হাইলাইটার টেস্ট একটু ফল টাইপের একটা লুক হবে একদম। হ্যাঁ পারফেক্ট। চোখটা আজকে আবার ফুলা ফুলা লাগতেছে বেশি, আল্লাহ আমার তো ভয় লাগে। আচ্ছা আপু আমার ডাবল সেভেন ফাউন্ডেশনের শেড হানি এখন মেবেলিন সুপারস্টার নোট এটা ফাউন্ডেশনতে কত হতে পারে? ডাবল সেভেন ফাউন্ডেশনের হানি কত হতে পারে? মেবেলিন সুপারস্টার হচ্ছে সবচেয়ে সেফ টাইপের একটা শেড, হচ্ছে গিয়ে 128 নাম্বার সবচেয়ে সেফ সাইডে পড়ে, 128 নাম্বারটা ট্রাই করতে পারো। মানে এমন একটা শেড যেটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় স্কিন টোনের সাথে, যারা হচ্ছে একটু ওয়ার্ম টোনের বা NC20 25 বা 30 যারা আছে তাদের স্কিনে মোটামুটি ভালোই সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যায়। সো এটা ট্রাই করতে পারো। নোটেরটা বলতে পারতেছি না, নোটেরটা আপাতত বলতে পারতেছি না। ডান। আপু আজকে কেমন ড্রেস পরবা? কোথাও তো যাবো না রে পাখি, আমি বাসায় এমনি মেকআপ করতেছি। আপু ভ্যানিটি দিয়ে লাইভ করো আর রিং লাইট ইউজ করো সামনে? রিং লাইট আছে একটা ছোট্ট, চোখে দেখি না জন্য ইউজ করি, নাহলে শুধু ভ্যানিটি দিয়েই হয়ে যায়। রিং লাইট না থাকলে আমি চোখে দেখি না বলতে পারো, আমার প্রচুর মানে আমার আলোর খুব দরকার, ওদের জন্য দেখবা আর শুনবা আমি রাত কানা হয়ে গেছি। আচ্ছা এখন কি করব, আমরা লাইনার দিতে চেয়েছিলাম বাট আমার লাইনারটা আনফর্চুনেটলি শুকায় গেছে, তো এই কারণে আর দিচ্ছি না। আমি একটা কাজ করি, W7-এরটা দিই একটুখানি ইনার কর্নার দিয়ে। W7-এরটা কিন্তু তোমরা বাংলা শপার্সের পেজে পেয়ে যাচ্ছ আপু। আন্ডারটোন বুঝতে পারছি না হাতের, বেশিরভাগ গ্রিন আর সাইডে একটু ব্লু টাইপ লাগে, নিউট্রাল হবে। শুনো আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের গায়ের রং হচ্ছে নিউট্রাল টোন এবং ওয়ার্ম টোনের, ওয়ার্ম আর নিউট্রাল, ঠিক আছে। আর নিউট্রাল হলেও সেটা ওয়ার্ম সাইডেই বেশি পড়ে, কুল নিউট্রাল খুব কম আছে। তো বলতে পারো যে তুমি হচ্ছে গিয়ে ওয়ার্মেরই ভিতরে আসো, বাট নিউট্রাল অথবা ওয়ার্ম নিউট্রালের মাঝামাঝি আর কি, নিউট্রাল অথবা ওয়ার্ম নিউট্রাল। আর ওয়ার্ম টোন মোটামুটি যারা হচ্ছে খুব ব্রাইট হইতে হবে এমন কিছু না, যাদের গায়ের রং সবসময় খুব কি বলে ঝকঝক তকতক করে স্কিনে। আর অনেকে হচ্ছে কি জানো, অনেকে হচ্ছে নিউট্রাল, নিজে নিউট্রাল বাট নিজেকে ওয়ার্ম, অনেকে আছে এরকম ভাবে যে আমি হয়তো ওয়ার্ম, কিন্তু হালকা পাতলা নিউট্রাল ব্যাপার স্যাপার থাকে স্কিন টোনের আন্ডারটোনের ভিতরে। সো তুমি নিউট্রালই হবা। মাইশা রহমান প্রাপ্তি, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? মারজানা আক্তার, মিতু আপু মেবল সুপারস্টার, তোমার সেটটা কত আপু একটু বলো তাহলে সেটাই। আমার সেটা 128 ইউজ করি, আমি একটু মিক্সও করি মাঝের মধ্যে।
হয়েছে ভাই, এইটাই আজকে আমার লাইনার দেওয়া। শুধুমাত্র আমি ইয়ে করব যে ওই যে ল্যাশ পরবো যে, ওই জন্য খালি রাখলাম। হ্যালো আদিবার, আজকে আপু কি অবস্থা? নোটিফিকেশন পাইছো আজকে? নোটিফিকেশন তো যায় না। ল্যাশ তুমি কোথায়? ল্যাশ তুমি কোথায়? এখন হচ্ছে আইল্যাশ পরবো। মুন্নি আহমেদ আপু হাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আই লুক হয়ে গেল, আমি লাইভ লেট করে ফেলছি। আহারে হ্যাঁ, আই লুক আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। এলাচটা পরি, হ্যাঁ সুন্দর লাগবে, পরলেই সুন্দর লাগবে। আপু তোমার নাইট স্কিন কেয়ার শেয়ার করো, আমি কনফিউজ কি ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে। নোটে আমার শেড কত? আমার শেড হচ্ছে 04 না, হ্যাঁ 04 মেবি। তুমি কত সুন্দর দুই পাশে দুই সমান সমান আইলাইনার দাও। শুনো, আইলাইনার দেওয়ার সময় যেটা করবা, পেন লাইনারগুলো পারচেস করবা। আমারটা আসলে শুকায় গেছে, যতটুকু ছিল এটা তো অনেকদিন ইউজ করছি। তো এইটা হচ্ছে গিয়ে তোমার খুবই জোস একটা পেন্সিল লাইনার। এটা দিয়ে এরকম পেন্সিল লাইনারগুলো ইউজ করবা। আর আয়না, বড় আয়নাতে গিয়ে আইলাইনার দেওয়ার ট্রাই করবা, বড় আয়নার সামনে গিয়ে। বড় আয়নার সামনে গেলে গেলে হচ্ছে যেটা হয়, পুরা ফেসটা খুব সুন্দর মতো দেখা যায়, হাতটা একটু কম কাঁপে। আর ছোট আয়না নিয়ে করতে গেলে হয় কি, দুই চোখ আমরা দুইভাবে এভাবে দেখি, এভাবে এক পাশ দেখি, এভাবে আরেক পাশ দেখি, যার কারণে আসলে পুরাপুরি ফেস দেখাও যায় না চোখ দুইটা একসাথে করে, আর হচ্ছে হাতও কাঁপতে থাকে। এই জন্য বড় আয়নার সামনে গিয়ে সবসময় লাইনার ইউজ করবা। পোরসের জন্য হচ্ছে তুমি নিয়াসিনামাইড সিরামটা ট্রাই করতে পারো। নিয়াসিনামাইড রেভক্সের। ল্যাশগুলা কি জোস, ওয়াও। ও বাই দ্য ওয়ে, অ্যাবসোলুট নিউ ইয়র্কের ল্যাশেও কিন্তু তোমরা এখন অফার পেয়ে যাচ্ছ। অ্যাবসোলুট নিউ ইয়র্কের ল্যাশগুলোও কিন্তু মানে রিউজ করতে পারবা। তোতলাই কেন, দূরও। সো অবশ্যই বাংলা সুপারস্টার অ্যাপ ভিজিট করতেই হবে তোমাকে, আর না হলে বুঝবা না। পেজের মধ্যে ঢুকলে মাথাটা আউলে যায়, কারণ এত প্রোডাক্টের ছবি, আবার লাইভ, আবার ভিডিও, এইটা সেটা অনেক কিছু। আর তোমার হচ্ছে গিয়ে অ্যাপের মধ্যে তো আর এত কিছু নাই। অ্যাপটা হচ্ছে নির্ভেজাল একটা জিনিস, তুমি তোমার মনের মতো সার্চ করবে আর তোমার সামনে সব কিছু এসে পড়বে। আর কম্বোতে অর্ডার করে দিবা। কম্বোতে অর্ডার করলে যেমন ফেস ব্রাশগুলো এখন কম্বোতে যাচ্ছে, 4টা ব্রাশ একসাথে 1700 সামথিং টাকা। আবার হচ্ছে তোমার লিপস্টিক 8টা একসাথে 2800 সামথিং। মানে তোমার প্রাইস একেবারে অর্ধেকেরও অর্ধেক হয়ে যাচ্ছে একসাথে নিলে। আর ফ্রি তো একটা 5-6 লিপ বাম, সরি ভ্যাসলিন। মনটা চায় তুমি সাথে দেখা করি, যদি তুমি বলে তোমাকে স্কিন টাইপ আন্ডারটোন। হ্যাঁ শান্তি পাতা মাহারে। আই লুকটা মিস করলাম মুন্না আহমেদ আপু, সমস্যা নাই। আবার বলো সিরামের নাম। নিয়াসিনামাইড, রিভক্সেরটা ট্রাই করতে পারো। নিয়াসিনামাইড যেটা, নিয়াসিনামাইড বলে অনেকে, নায়াসিনামাইডও বলে, যেটা বলতে মন চায়। কি রে ভাই, আমি সুপার ফাস্ট হয়ে গেছি। 25 মিনিটে আমার আই লুক শেষ। 25 মিনিটও লাগে নাই। আল্লাহ কই গেল? সিম্পল লুক করে তাহলে, যেহেতু চোখ হতে। আল্লাহ আমার কমেন্ট কই গেল? ওকে, এত সুন্দর করে হেয়ার কার্ল করো কিভাবে? আমি হেয়ার আজকে কার্ল করি না, আমি জাস্ট আজকে চাচ্ছিলাম চুলগুলোকে একটু ওয়েভি করতে। আজকে কার্ল করতে চাই নাই, তারপর কার্ল করে হাত দিয়ে ছাড়াই দিছি।
অ্যান্ড এই যে একটু ওয়েভি হয়েছে। আজকে একটা লুক ক্রিয়েট করছো, এখানে আমার ওয়েভি চুল থাকতে হবে, মানে ওই লুকটার সঙ্গে ওয়েভি চুলটা ভালো যাবে আর কি। তো ওই কারণে আর কি চুলগুলাকে এরকম ওয়েভ করছিলাম। অনেকেই আমার চুলের কার্ল করা দেখতে চাইতেছো, ওই ফ্ল্যাট মেশিনটা দিয়ে করে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ প্লিজ গুতা লাগিস না, এমনি এমনি অবস্থা খারাপ চোখটার। বাংলা সুপারসই তো পাবা, অরিজিনালের জন্য বাংলা সুপার কি আর কোনো পেজ আছে বলো? এই যে সামনেই তো আছে একটা পেজ, আর কোথায় দৌড়াবা? অবশ্যই বাংলা সুপারসে ভিজিট করো, ওদের পেজের মধ্যেই পেয়ে যাচ্ছ। রিবক্সের সিরামগুলো ভালো। সিরাম ইউজ করতে হলে অবশ্যই খুব ধৈর্য সহকারে ইউজ করতে হবে, অনেক কিছু মেনে ইউজ করতে হবে। আর নিয়াসিনামাইড ইউজ করলে তুমি হচ্ছে গিয়ে ভিটামিন সি জাতীয় কিছু দিবা না একসঙ্গে মিক্স করে, যদি নিয়াসিনামাইড ইউজ করো। কালকে খেলা দেখছো কে কে বলো তো? মারাত্মক খেলা হয়েছে কালকে, মজা লাগছে অনেক আমার কাছে। আমি কখনো কারো খারাপ চাই না, বাট এবার আসলে আমি কি বলবো, ভালো হয়েছে যা হয়েছে কালকে। দিল সে খুশ হুয়া। লেট, আহা লেট, হ্যাঁ আসলে লেট। তো এই হচ্ছে আমার আই লুক দেখা। আই লুকটা আজকে অনেক ফাটাফাটি হয়েছে না? এখন কি করব, বেস মেকআপে চলে যাব। ইউ আর লুকিং সো গর্জিয়াস শিলা আপু, থ্যাংক ইউ। লেভনের একটা কেমন হবে? লিভন ভালো না, লিভন ইউজ করি না, ফালতু লাগে। আচ্ছা এখন হচ্ছে স্কিনটাকে প্রাইমার দিই। আই মেকআপ শেষ। তুমি কি ব্রাজিল? হ্যাঁ ব্রাজিল করি, খেলা দেখি, ফুটবল খেলা আসলে মোটামুটি সবগুলা ম্যাচই, যে কয়টা পারি রাতের বেলা আর কি, সকালবেলা দুপুরবেলা পারি না, বাট রাতের দিকে যেগুলো ম্যাচ হয় মোটামুটি ওই ম্যাচগুলো দেখা হয়। ফুটবল খেলা দেখতে আমার খুবই ভালো লাগে, যদিও আমি এখন অনেকে বলবে যে ইয়ের খেলা দেখি কিনা, ক্লাবের খেলাগুলো ওগুলো দেখি না, কিন্তু যখন ফিফা ওয়ার্ল্ড কাপ আসে আপনার খেলা দেখতেই হবে। মোটামুটি সব খেলাই দেখা হয়, বাট আমরা ব্রাজিলের সাপোর্টার আর কি। আর্জেন্টিনার খেলাও খুব উপভোগ করি, আর আমি চাই যে দুইটা দলই ফাইনাল পর্যন্ত যাক। সরি আপু লেট হয়ে গেল, আর মেকআপটা দেখতে পারলাম না। হারে আপু কোনো প্রবলেম নাই। মাহি আপু আজকে লেট হয়ে গেল, সে যদি আপু এই এক একজন, আমার কেন জানি মনে হয় একজন কমেন্ট করলে আরেকজনের কাছে কি সামহাও নোটিফিকেশন যায় বা বুঝতে পারো তোমরা আমি লাইভে আসছি, কোনোভাবে কি কানেক্টেড। ব্রাজিল, হ্যাঁ ব্রাজিল। আচ্ছা আমি এখন কি করব, ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনের জন্য আমি যেটা বলতেছিলাম, ফেস ব্রাশ কোনটা কোনটা লাগে, যেমন ওই দিন ব্রাশ নিয়ে অনেক কথা বলছি, আজকে আর অনেক কথা বলবো না, বাট কথা হচ্ছে এই যে ফেস ব্রাশগুলো আমি তোমাদেরকে কি দেখাবো, আমি তো নিজেই খুঁজে পাই না কিছু। আমার মানে বিশ্বাস করবো, আমি হাত দিয়ে যা রাখি তাই নাই হয়ে যায় লাইভের সময়, এমনি সময় তো এরকম হয় না। সমস্যা নাই, ফোন আছে, ছবি দেখাই দিব, না বেরোইলি যা। এই যে দেখো, এই হচ্ছে ফেস ব্রাশ, অ্যাঙ্গেল টাইপের একটা কনসিলার ব্রাশ আছে। এই হচ্ছে আমাদের ব্রাশ সেটটা, এইটা ফেসের জন্য পারফেক্ট একটা ব্রাশ সেট। এখানে সবই আছে, কন্ট্রোল, ব্রনজিং, তারপর হচ্ছে ব্লাশ, ফাউন্ডেশন সবই করতে পারবা। সিরিয়াসলি মাথাটা আউলাই যেতেছে এখন আমার, কই রাখলাম ব্রাশটা। আচ্ছা প্রাইমার হচ্ছে এইটা ইউজ করছি, কেমন গার্কুস। ও এই যে দেখো, বললাম তো, এই যে এই চারটা ব্রাশ একসাথে 1795 মনে হয়। এই চারটা ব্রাশ থাকলে তোমার বেজের জন্য মোটামুটি আর কিছুই লাগতেছে না, বেজ মেকআপ করার জন্য একদম প্রফেশনাল টুলস পাচ্ছ তুমি। আমি অলওয়েজ চেক করি কোন নোটিফিকেশন আসে না। হ্যাঁ তুমি ফলো দিয়ে রাখো আমার পেজটা, ফলো দিয়ে রাখো, মনে হয় ফলো দাও নাই, শুধু লাইক দিয়ে রাখছো।
মাই হ্যাপি আজকে কি তোমার আরো লাইভ আছে? না আজকে আমার আর লাইভ নাই। আল্লাহ আমার চেহারাটা কত ফুলা। ফাউন্ডেশন ইউজ করতেছি, এটা হচ্ছে অ্যাবসোলুট। এই ফোনটা কমাও, কত জোরে গেম খেলতেছে। একবার ইউজ করতেছি, ঠিক আছে। কানিস ফাতেমা আপু লেট হয়ে গেল আজকে, অনেকেই লেট। আহা, হয়ে যাবে এতটুকু আজকে তো। এই ব্রাশটার কথা আর কি বলবো, এটা না নিলে পরে কিছুই করার নাই। নিলে পরে বুঝবা কেন এতবার করে বলছি যেটা নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, না নিলে বুঝবাই না। আচ্ছা টেল মি যে তোমরা হাতে রিং পরে কেমনে কি করো? তাহলে আজকে স্লোলি মেকআপ করো। আহার আপু আচ্ছা স্লোলি করতেছি। বিজয় দিবস উপলক্ষে লুক চাও কে কে করে দেখাবো না, সমস্যা নাই। কি টাইপের লুক চাও একটু বইলো। জি তুমি কিভাবে চিন্তা করলে আমি ফলো দে না? না এটা আমি চিন্তা করি না, আমার কাছে মনে হয় আর কি যারা ফলো দেয় তারা হচ্ছে নোটিফিকেশন কি জানি আমি জানি না। ফলোয়ার তো অনেক আছে, তারা কোথায় থাকে, কই থেকে মানে পাবো তাদেরকে খুঁজে? আমি আসেই না, লাইভে জয়েনই করে না, নাকি নোটিফিকেশন, অনেকে বলে নোটিফিকেশন পাই না, পেজে ঢুকে তারপরে বের করতে হয় যে তুমি লাইভে আসো। তো অনেকে আছে যারা হচ্ছে রেগুলার আমার পেজটা একটু একটু করে ঘুরে, তাদের কাছে আমি অনেক বেশি থ্যাঙ্কস যে আমাকে তোমরা খুঁজে খুঁজে হলেও দেখো। নোটিফিকেশন অনেকের কাছে যায় না, বাট তোমরা আমাকে খুঁজে হলেও আমার লাইফটাতে জয়েন করো, এটার জন্য আসলে আমি অনেক থ্যাঙ্কফুল। যে কয়জনই আসছে আলহামদুলিল্লাহ। আপু তোমার টিপস ফলো করে আমি আজকে মেকআপ করছিলাম, বেসটা অনেক সুন্দর হয়েছিল। আমার একটা ডার্ক স্পট আছে কিন্তু বেসটা এত ফ্ললেস হয়েছিল আজকে বুঝাই যাচ্ছিল না। থ্যাংক ইউ সো মাচ সুমায়া তাবাসুম আপু, এতগুলো ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা পড়ে আমার নিজেরও খুব শান্তি লাগলো। আপু ডিনার করো কয়টায়? ডিনার আপু ঠিক নাই, ডিনার হচ্ছে 11টায় করি, 11:30টায় করি, 12টায় করি, মাঝে মধ্যে 1টা বাজে করি, যখন যে মানে পারি করি। আমার খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নাই বুঝছো। সে বাউলা ঝালা খালি বাচ্চাটারে টাইমলি খাওয়াই দিই। মাঝে মধ্যে তো কাজ করতে করতে আমি দুপুরবেলা খাওয়ার কথা ভুলে যাই, যদি ভিডিও এডিট করতে বসি। আমি আবার কেমন যেন ধরো একটা কাজ করতে বসি, কাজটা না শেষ হওয়া পর্যন্ত আমার ঘুম হারাম, আমি উঠবই না। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইব্রো ব্রাশও আছে, বাট এখন খুঁজে পাচ্ছি না। আইব্রো ব্রাশ সহ 4টা আই ব্রাশ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়, 1795 সরি, ঠিক করবো না আইব্রোসকে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের পাউডার ব্রাশটা দেখো প্লিজ, অনেক জোস এটা। পাউডার ব্রাশ তো মানে কি বলবো, দুইটাই অনেক জোস। কোনটা দেখবা? এটাও ফ্লাফি পাউডার ব্রাশ, এইটাও পাউডার ব্রাশ, পয়েন্টি পাউডার ব্রাশ যেটা, এটা হচ্ছে তোমার শেডার টাইপের, সরি টেপার টাইপের, কি বলতেছি। তুমি না আপু অনেকের লাইভের নোটিফিকেশন আসে না? হা আমি কি করব বলো তো, আমি মাঝখানে কতদিন ইনঅ্যাক্টিভ ছিলাম না পেজের মধ্যে। ইনঅ্যাক্টিভ থাকার কারণে আমার পেজের একেবারে ফল ডাউন সব কিছু, একদমই নিচের দিকে রিচ অ্যান্ড এভরিথিং, সব সব। এখন এটা ঠিকই হচ্ছে না, আমি জানি না এটার কি জাদুমন্ত্র করে আমার ঠিক করতে হবে। দেখা যাক কতদিন এরকম থাকে। আমিও এবার দেখেই ছাড়বো ভাবছি মনে মনে যে যা ফেসবুক দেখবো এবার তুই কতদিন এমন করতে পারোস। আফা অয়েলি স্কিনের জন্য একটা ফাউন্ডেশন সাজেস্ট করো রিজনেবল। আপু অ্যাবসোলিউট মার্কেটে নিও, এটা মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন, এটা মাস্ট 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 ট্রাই করে দেখো একটা, এইটা অথবা 777 বাজেটের মধ্যে, বাট এটা তো মাস্ট হ্যাভ, খুবই জোস একটা ফাউন্ডেশন এটা। এটা ইভেন তুমি বিবি ক্রিম যেভাবে ইউজ করে না, বিবি ক্রিমের মতো ইউজ করতে পারো, অল্প পরিমাণে ইউজ করলে এটা পুরাই বিল্ডেবল একটা ফাউন্ডেশন। আর এই যে এই ব্রাশটার কথা বলতেছিলাম, এটা থাকলে খুব সুন্দর মতন কনসিলার, ব্লাশ, তারপর হাইলাইটারও দিতে পারবা চাইলে এইভাবে ভাবে, আবার হচ্ছে তোমার কন্ট্রোল করতে পারবা, ক্রিম ব্লাশ লাগাইতে পারবা, সবই করা যায় এই ব্রাশটা দিয়ে মোটামুটি। এটা দিয়ে কনসিলারটা এত ফ্ললেসলি ব্লেন্ড হয়ে যায়
যেটা আমার পার্সোনালি খুবই পছন্দের, যে এই ব্রাশটা। আর এটা তো আমি যতবারই হাতে নেই আর আমি খালি বলি যে এটা মনে হয় মানে আমাদের সবার চোখের নিচের মাপ অনুযায়ী সুন্দর করে বানাইছে। একটু যদি পোক করে, একটুও পোক করে না। অনেক ভালো ভালো ব্র্যান্ডের ব্রাশ আছে, দেখবা যে 2-1বার ইউজ করার পরেই এভাবে যখন ইউজ করবা পোক করবে বা জ্বলবে, কিন্তু এইটা আসলে এমন একটা ব্রাশ আর এত সুন্দর, ব্রিসেলসের কোয়ালিটি এত ভালো যে তুমি সুন্দরভাবে তো এখানে বসাতে পারতেছে, পারফেক্ট একটা শেপ এখানে দিচ্ছে, বসে যাচ্ছে। এবং চোখের নিচে যে চামড়াটা অনেক সেন্সিটিভ হয়, এটা কিন্তু তোমার সহজে অনেকের ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে গেলে দেখা যাচ্ছে অনেকের জলে বা হচ্ছে মেকআপটা সরে যায়, এটা একটু এরকম কিছু করে না। তুমি যে কেন এত ভালো, তোমার যে কেন এত ভালো লাগে কানিস ফাতেমা আপু, থ্যাংক ইউ। সে যদি কান্তকার আপু, আপু আমরা 5 জন। এখন এখন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিক দিয়ে ব্লাশন লাগাবো। একটা ব্লেন্ড করে চলো। শেড কি এটার শেড? এটার শেড হচ্ছে তোমার লারেইনা। হাতে মানে না দেখেই বলে দিলাম লারেইনা। এখন মানে এগুলা লিপস্টিক আমি এত ইউজ করি, এই জায়গা দেখেই বলে দিতে পারি এটা কোন শেড। লারেইনাটা ইউজ করলাম। I love blushing. এই বাই দ্য ওয়ে আজকে ফ্রাইডে, তোমরা ঘুরতে যাও নাই? অলরাইট। এখন হচ্ছে আমরা এটাকে বেক করব। বেক বলতে সেট করব শুধু এইটা দিয়ে, এটা দিয়ে সেট করবো। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের পাউডার। আর প্রত্যেকটা প্রোডাক্টের এখানে সিকিউরিটি কোড আছে, যেটা হচ্ছে অথেন্টিক কিনা সেটা বোঝার উপায়। এই সিকিউরিটি কোড কিভাবে ইয়ে করা যায়, স্ক্যান করা যায়, সবকিছু তোমরা বাংলা শপার্সের পেজে জিজ্ঞেস করতে পারো, বা হচ্ছে কি আমি বলে দিই। অনেক বড় প্রসিডিওর, যার কারণে বলতে চাচ্ছিলাম না, বাট বলে দিই। এটা হচ্ছে তোমরা স্ক্র্যাচ করবা, স্ক্র্যাচ করলে এখানে একটা কোড বের হবে, ঠিক আছে? এই যে দেখো কোডটা বের হয়েছে। তারপর এখানে তুমি ছবিটা তুলবা স্ক্যানার দিয়ে, স্ক্যানার দিয়ে ছবিটা তুলে যখন তুমি স্ক্যান করবা তখন এই যে এই জিনিসটা ওয়েবসাইটে গিয়ে তোমার এই যে এখানে নাম্বারটা তোমাকে দিতে হবে। তখন তোমাকে একটা মেসেজ আর তোমার ফোন নাম্বারটা দিতে হবে। তখন তোমাকে এরকম একটা মেসেজ পাঠানো হবে যে প্রোডাক্ট আসল নাকি নকল, তাহলে তুমি বুঝতে পারবা। আর অথেন্টিকগুলোতে এটা যেহেতু নকল করা সম্ভব না সিকিউরিটি কোডটা, তাই এটা অথেন্টিকের মধ্যেই তুমি পাচ্ছ। অল রাইট, এখন এটা আমরা ইউজ করি। ফাউন্ডেশনের শেড আর কনসিলার আপু, ফাউন্ডেশনের শেড হচ্ছে স্যান্ড, হ্যাঁ এটার শেড হচ্ছে স্যান্ড। আর কনসিলারের শেড হচ্ছে লাইট নিউট্রাল, লাইট নিউট্রাল। এটা এখন কম্বোতে যাচ্ছে। 1900 টাকার প্রোডাক্ট পাচ্ছ মাত্র 900 সামথিং টাকায়, 995, হ্যাঁ 995 টাকায়। কম্বোতে শপিং করা হচ্ছে গিয়ে শান্তি। আপু সিঙ্গেল মানুষ কিসের ফ্রাইডে কিসের ঘুরতে যা, হ্যাঁ আর আমি তো বিয়ে করে বাচ্চা নিয়েও আমার লাইফে কি হয়েছে বলো, আমিও তো যাই না। যারা ভাবতেছো সিঙ্গেল দেখে আমার ঘুরতে যাইতে পারি না,
হ্যান করতে পারি না, ত্যান করতে পারি না, এগুলো ভুল কথা ভাই। যত ঘুরার আছে বিয়ের আগে সিঙ্গেল থাকাকালীন ঘুরে নাও, একা একাই ঘুরো। কি হইছে? কি চাই? এত জোরে ফোনটা দেখতেছিলা কেন তুমি? এত জোরে যে তুমি সাউন্ড দিয়ে গেম খেলো, তোমার মানে মাথাটা থাবলা যায় না? গেমের সাউন্ড শুনলে আমার কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগে ভিতরে। হার্ট অ্যাটাক হইতে পারে, এটা শিওর। আমি গেম খেলার সময় বেশি এক্সাইটেড হয়ে যাই, এই জন্য আমি গেম খেলি না। মানে মনে হয় কি যে টেম্পল রান খেলতাম আগে, মনে হতো কি যে ও দৌড়াইতেছে না আমি দৌড়াইতেছি, এরকম ফিল হইতো। আমার হার্টবিট বেড়ে যেতে, পরে কে খেলে এইসব গেম, ডিলিটই করে দিছি। না রে, দেশের বাইরে এখনো যাওয়া হয়নি। আইকন প্যালেটটা ইউজ করতেছি, এটা ফেস প্যালেট, এটাও মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট তাদের। অ্যান্ড এটার এখন প্রাইস আছে, দেখি এটার সাথে কোনো কম্বো যাচ্ছে কি না আমাদের, এইটার সঙ্গে কি কোনো কম্বো যাচ্ছে কি না। যেমন দেখো মেকআপের এই যে তোমার প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, তিনটা প্রোডাক্ট তুমি পাচ্ছ 2150 টাকার জায়গায় 1399 টাকা। এই যে কম্বোগুলো এখানে তুমি লিখবা কম্বো, সার্চ বারে গিয়ে কম্বো লিখবা, দেখবা সবগুলা কম্বো চলে আসবে। তারপর এটার কোনো অফার যাচ্ছে এখন? যাওয়ার তো কথা। তারপর আমি দেখি অ্যাপসোফ নিউইয়র্কে ঢুকিয়ে, এটা এখন 50% মনে হয় অফ যাওয়ার কথা, আমি যতটুকু জানি। হ্যাঁ, এটা হচ্ছে মাত্র 695 টাকাতে যাচ্ছে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 1295 টাকা। এটা তোমার পুরাই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যালেট, যেটা ফেস প্যালেট, এবং এটাতে কন্ট্রোল ব্রঞ্জিং, ব্লাশ, হাইলাইটার সবই আছে। ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার সবই এখানের মধ্যে আছে। তুমি কন্ট্রোলও করতে পারবা, আর এটা দিয়ে আইলুকও করতে পারবা। তার মধ্যে এত সুন্দর একটা মিরর এখানে আছে, এই যে আমি হ্যালো, তো এই যে এটা হচ্ছে তোমার এখানে একটা মিরর আছে, যেটা খুবই নোংরা হয়ে গেছে আমার, কারণ বহুত পুরাতন জিনিস এটা। এটা দেখলেই বুঝতে পারবা কি পরিমাণে আমার ইউজ করা হয়। তো এখন আসি কন্ট্রোল ব্রাশটা, এই যে কন্ট্রোল ব্রাশ, এখন কন্ট্রোলটা করব। আসলে ব্রঞ্জিংই করব, কন্ট্রোল করব না। হাফসা আপু থ্যাংক ইউ। আপু আজকে মাস্কারা দাও নাই? দিছি তো, চোখের নিচে দেই নাই, চোখের উপরে দিছি, পাপড়িতে। চোখের নিচে এখনো কিছুই করিনি। নোজটা এখন কন্ট্রোল করা সোজা হবে, দেখছো? চালাকি করছিলাম একটা, কে কে ধরতে পারছো বলো? চালাকিটা কে কে ধরতে পারছো? পাউডার দিয়ে আগেই শেপ করে রাখছিলাম, এখন জাস্ট ওই শেপের মধ্যে কন্ট্রোলটা করে ফেলবো। আইব্রোগুলা কেমন দেখছো, ইয়ে হয়ে গেছে। আইব্রো ব্রাশ খুঁজে পাচ্ছি না। আপু তুমি সায়েন্স আর হিউম্যানিটি কোনটা নিয়ে পড়ছো? কমার্সে, বিজনেস স্টাডিজ। কমার্সের ছাত্র ছিলাম, অনার্সে উঠে হচ্ছে ম্যানেজমেন্ট নিয়েছিলাম, জীবন শেষ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু না ভাইয়া নাম মনে নাই, আপু হইলেও নাম মনে নাই, একটু নামটা কমেন্ট করে বইলো। এমডিএ নামল আইডি যার। কখন মাস্কারা দিলা? দিছি তো, তুমি দেখো নাই?
আচ্ছা এখন হচ্ছে চোখের নিচে মেকআপটা করি। চোখের নিচে হচ্ছে আমরা কি কালার দিব, চোখের নিচেও সেম ভাবে কি যে ক্রিজের কালারগুলাই অ্যাড করব। কন্ট্রোলিং হচ্ছে কি বলে ফেসের স্ট্রাকচার বা ফেশিয়ালের যে বোন স্ট্রাকচার আছে ওটাকে এনহ্যান্স করার জন্য। আর মানে কন্ট্রোলিং যেটা আর কি, কন্ট্রোলিংটা হচ্ছে ফেশিয়াল স্ট্রাকচার বা ফেশিয়াল যে বোনগুলো আছে, বোন স্ট্রাকচার আছে ওইটাকে হচ্ছে এনহ্যান্স করে। আর ব্রঞ্জার হচ্ছে গিয়ে স্কিনে ওয়ার্মথ নিয়ে আসে, ন্যাচারাল একটা ব্যাপার নিয়ে আসে, ঠিক আছে। ফাউন্ডেশনটাকে সেট ডাউন করার জন্য এবং স্কিনে ন্যাচারাল টোন আনার জন্য মূলত ব্রঞ্জিংটা করা হয়, অ্যান্ড ফেসের ফ্ল্যাটিনেসটা কাটানোর জন্য। হাফসা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার নাম কনা। ও আচ্ছা, এখন আবার মাস্কারা দিব। তার আগে অবশ্যই একটা হোয়াইট কাজল দিতে হবে। হোয়াইট কাজলটা বাইর করে রাখছি যাতে খুঁজতে না হয়। শার্প করে নিই। তাহলে তুমি একটা পেজ খুলে ফেলো ড্রেস সেল করার জন্য, বিকজ তুমি কমার্স নিয়ে পড়ছো অনেক ভালো। আস্তাগফিরুল্লাহ, এইসব আমার দ্বারা হবে না, বইলো না। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজলের উপরে হোয়াইট কাজলই হয় না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল, এটার উপরে কোনো হোয়াইট কাজলই নেই আমার কাছে, মানে পার্সোনালি ফিল হয়। অলরাইট, এখন হচ্ছে আবার মাস্কারা দিব চোখের নিচে। দেখো চোখটা আরও আজকে বেশি ছোট ছোট লাগতেছে। কাজল কোনটা দিচ্ছ? অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, দিস ওয়ান। এটাও বাংলা শপার্সের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজল। এটা হচ্ছে বেস্ট 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 হোয়াইট কাজল আই হ্যাভ এভার ইউজড। ওকে, এখন আমরা ব্লাশ তো দিলাম না, ব্লাশ একটু দিই। ব্লাশ দিছি যে লিপস্টিক দিয়ে, বাট আর একটু দিতে হবে। তোমার মিররটা আপু ভেঙে গেছে। এই মিররটা, এটা ডান্ডি ছিল, ওই ডান্ডি ভেঙে গেছে। দেখো আমি নিচু থেকে নিছিলাম। ফাইন, আর কি দিব? লিপস্টিক দিব। লিপস্টিকটাকে দিয়ে নেই। হ্যাঁ, আজকে কিন্তু ইংলিশ রোজই দিব যদি সামনে পাই। আর নাইলে আজালিয়া না মডার্ন গার্ডেন তো লাল হয়ে যায়। পপি ফিল্ডও তো রেড, কি কালার দিব বলো তো? এই যে আমার ইংলিশ পেয়েছি। মায়াবী কি হেয়ার কাট দিছো? না, চুল কাটি নাই, চুল কার্ল করছি। তেরা বেকা করছি আর কি, কার্লও না। থ্যাংক ইউ ফাইজা আপু। হুডের আইজের জন্য কি ল্যাশ ভালো হবে? একটু মিঙ্ক টাইপের গুলা নিবা।
যেগুলো একটা ন্যাচারাল লাগে। এটার সঙ্গে হচ্ছে স্লাইটা মিক্স করব। এটা হচ্ছে ইংলিশ রোজ, ঠিক আছে? ইংলিশ রোজের যারা সোয়াচ দেখতে চাইছিল, এটা হচ্ছে সোয়াচ। অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, তোমাকে তো খুঁজেই পাই না। জেসিয়া ইসলাম সাদা, আল্লাহ কি বল, আমি তো থাকি, তোমরাই থাকো না। বেচারা আমাকে হয়তো নকল কাজল দিয়ে দাম বেশি রাখছে। আরে হতে পারে, আজকে তোমাকে সুন্দর লাগতেছে তাই। থ্যাংক ইউ। কন আপু, আপু হুডিটাইজ। আচ্ছা তুমি হোয়াইট কাজল কিনেছি, একদম বাজে। আমি একটা হোয়াইট কাজল কিনেছি। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, এটা ট্রাই করে দেখো। এটা হচ্ছে স্লাই, হ্যাঁ। আয়নাটা বের হইছে, কোত্থেকে বের হইলো? আয়নাটার জন্য কি আফসোস করতেছিলাম? আমিও করতেছিলাম। আয়নাটা পাওয়া গেছে। আচ্ছা, এটা শুধুমাত্র লিপ লাইনারটা যেটা, ওইটা ইউজ করলাম। কেমন? এটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট স্লাই, এটা লিপ লাইনারটা ইউজ করলাম। আর হচ্ছে এই যে আয়না পাইছি, দেখো আশরাফি আপু। আপু তোমার চোখে কি হয়েছিল, এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, বাট চোখটা এমন হয়ে গেছে। এই চোখটা যেরকম এমন, আর এই চোখটা হচ্ছে এমন হয়ে গেছে। ভাই 3বার চেহারার মধ্যে মেকআপ করছি আজকে, তারপর আমার বেস কি সুন্দর হয়েছে দেখো। আচ্ছা, এখন হচ্ছে তোমার ইয়ে করব বেস। এই যে আমি কিন্তু উইদাউট এনি ফিল্টার লাইভে আসি, দেখো। এখন কি দিব? সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা খুঁজে পাচ্ছি না কেন। এই যে সেটিং স্প্রে খুঁজে পাচ্ছি না, একটা পছন্দের ওয়ার্ড হয়ে গেছে আমার। আয়নাটা কেমনে বেরোলো? আমি কোত্থেকে পাইলাম আয়নাটা? এটাই বুঝতেছি না। আপু ঘুম আসতেছে এত তাড়াতাড়ি, কি যে বলো আল্লাহ, এত তাড়াতাড়ি কে ঘুমায়? আমি সকাল 7টা বাজে আসলেও রাতে, মানে ঘুমাইলেও সকাল 7টা বাজে ঘুম থেকে উঠলেও রাতে আমার তাড়াতাড়ি ঘুম আসে না। হাইলাইটার দিব, দেন শেষ মেকআপ। 1 ঘন্টাও লাগলো না, দেখছো? অফার কেউ মিস করবে না। বিজয় দিবস উপলক্ষে অফার যেটা যাচ্ছে, এটা কিন্তু হিউজ অফার যাচ্ছে, এবং কম্বোগুলো অবশ্যই চেক আউট করতে ভুলবা না। লাইভ কমপ্লিট করে কি করব? লাইভ কমপ্লিট করে আজকে আমার কাজ আছে, অনেক কিছু গুছাইতে হবে আজকে। Love you, Apu Jessica, Islam Shanta Apu. More love. নাকের এই বলটা অলওয়েজ তেরা ব্যথা কেন হয় বলো তো? এখন হচ্ছে জাস্ট হাইলাইটার অ্যাপ্লাই করবো। হাইলাইটার ব্রাশ দিয়ে আমি আজকে কাজ করে ফেলছি, মানে অন্য কালার টালার ইউজ করে।
বলতে বলতে কাজ করি আমি। আজকে খেলা আছে জানি। ফাইনাল লুক এই যে দেখো। আপু তুমি মেকআপ ড্রেস লাইভ এই ছাড়া অন্য কোনো প্রফেশন আছে? হ্যাঁ আছে তো, আমার ইউটিউব আছে, দেন হচ্ছে আমার প্রফেশন হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট এবং মেকআপের ট্রেনার, এবং আমি বুকিংও করাই, মানে বুকিং নেই, ব্রাইডাল লুক করাই আমার স্টুডিওতে, পার্টি মেকওভার করাই। বাট আপাতত কিছুদিনের জন্য পার্টি এবং ব্রাইডাল লুকের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিলাম না, সব কিছু গুছাইলে টাইম ম্যানেজ করে দেখি শিফট করবো অ্যান্ড প্রপারলি মানে স্টুডিওর দিকে ফোকাস করার ইচ্ছা আছে একটু, মানে বলতে পারো বুকিং অ্যান্ড এভরিথিং নেওয়া স্টার্ট করবো আর কি, ক্লাসগুলো আবার করানো স্টার্ট করবো। এগুলোই আমার প্রফেশন, সব কিছু হচ্ছে গিয়ে তোমার সোশ্যাল সাইটে। কি লিখছেন বুঝি নাই আপু, তোমার চোখ এখন কেমন, ঠিক হয়ে গেছে আপু? হ্যাঁ আগের চাইতে তো অনেক বেটার। আচ্ছা তো আবারও বলে দিচ্ছি, বাংলা শপার্সের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আপু তুমি কোন দল? আপু ব্রাজিল। কোন দল সাপোর্ট করি এটা অনেকেই বারবার জিজ্ঞেস করেন, পুরোপুরি ব্রাজিল সাপোর্ট করি। আপু তুমি, আমি তোমার কাছে সাজ শিখতে চাই। আচ্ছা ঠিক আছে আপু, ইউটিউবে ভিডিও দাও না কেন? দিব দিব দিব, শুন 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 আপু, স্যালন দিবা না? স্যালন দিব না, স্যালন আমার দেওয়ার ইচ্ছা নেই, আবার দিতেও পারি ঠিক নাই। স্যালনের কাজ আসলে আমার শিখতে ইচ্ছাও করে না, আর নিজে না জানলে টুকটাক কাজ আসলে, মানে আমার স্যালনের যে কাজটা যেমন হেয়ার কালার, হেয়ার রিবনিং, হাবি জাবি, ওগুলো আমি পারি না, সত্যি কথা, যেটা আমি শিখিও নাই। মেকওভারটাই পারি শুধুমাত্র, মেকওভার অ্যান্ড হেয়ার পারি। সো এটা নিয়েই হচ্ছে গিয়ে এই জন্য বলতে পারো স্টুডিও, স্যালন না। স্যালনে তো সব সার্ভিস থাকে, আর একটু জন্য আলাদা লোক হায়ার করতে হয়। আর নিজে জানলে হয় কি যে তোমার যদি ভালো আইডিয়া থাকে বা তুমি যদি মোটামুটি জ্ঞান রাখো, সেক্ষেত্রে তোমার লোকগুলা কি প্রপারলি কাজ করতেছে কিনা, কোন হেয়ারটাতে কেমন সার্ভিস দিতে হবে, সব কিছু মিলায় একজন মানুষের উপর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। তো এই কারণে হচ্ছে ওইভাবে করে স্যালন দেওয়ার আর কি সাহস আর কি করি না। তো ওগুলোর জন্য আবার যদি ভালো মতন কোনো ক্লাস করে ভালো মতন একটু জেনে বুঝে তারপর যদি স্যালন করো, সেক্ষেত্রে হয়তো লোক দিয়েও অনেক কাজ করায় নেওয়া যায়, কারণ নিজের একটা ধারণা থাকে, আইডিয়া থাকে। আপু লেন্স কেনার জন্য কিছু আপু, লেন্স আপাতত একেবারেই পড়ি না, সাজেস্টও করতে পারতেছি না আপু, কারণ লেন্স এখন আমি কি বলবো প্রমোটই করতে চাচ্ছি না। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। আই হোপ তোমাদের আজকে লাইভটা ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি লাইভ থেকে, আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে ইনশাআল্লাহ সুন লাইভে আর কোনো ভিডিওতে, অথবা হয়তোবা আর কি। আর সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বাংলা শপার্সের, হ্যাঁ বাংলা শপার্সের ফেসবুক পেজ, বাংলা শপার্সের অ্যাপ এবং বাংলা শপার্সের আউটলেট, তাছাড়া বাংলা শপার্সের ওয়েবসাইটে। আজকের লাইভটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।